বলেন তো সব জায়গায় ইসলাম নারীদেরকে বলেন তো ঠগাইছে না জিতাইছে? জিতাইছে। কিন্তু এই নারীদেরকে আজকে রাস্তায় বের করতেছে, মনে করতেছে তাদের সম্মান বাড়তেছে। না, তাদের সম্মান বরং কমে যাচ্ছে। সম্মান, জাহেলিয়াতের সময় নারীর কোনো সম্মান ছিল না। নারীর কি ছিল না? সম্মান ছিল না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইতিহাস পড়ে দেখা যায় ওই সময়ে নারীর এত অধঃপতন ছিল যে নারীদের কোনো সম্মান ইজ্জত ছিল না। বলে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করত, বাবার সামনে মেয়েকে নষ্ট করত, হত্যা করত, বাবা কিছু বলতে পারে না। আমরা তো অনেক সময় শুনেছি জাহেলিয়াতের সময় জীবন্ত কন্যা সন্তানকে কবর দিয়ে দিত, মেরে ফেলতো, গলা টিপে হত্যা করত। আসলে কোনো মার কোনো বাবা এই কাজটা করতে পারে না, কারণ প্রত্যেকটা প্রাণী যার জীবন আছে আর তার সন্তানের প্রতি মায়া দয়া মহাব্বত আছে না? নাই, আছে। একটা মুরগি তার বাচ্চাগুলির প্রতি বড়ই মায়া, ঠিক কিনা বলেন? দেখবেন আকাশের নিচে যখন আপনার গাছতলায় বাসতলায় এই মুরগিগুলি চলাফেরা করে, আকাশে অনেক দূরে এই বাচ্চাগুলি ধরার জন্য কোনো সময় যদি চিল বা কোনো প্রাণী এরকম আসে, তার বাচ্চাগুলিকে মা কোনো একটা শব্দ দিয়ে ইঙ্গিত করে তার পাখনার তলে নিয়ে ওই সন্তানগুলিকে বাচ্চাগুলিকে নিরাপদ মনে করে নিরাপদে রাখার জন্য তার পাখনার ভিতরে ঢুকায় নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? ঢুকায় নাই। তো এমনটা নয় যে ওই সময় কন্যা সন্তানের প্রতি কোনো মায়া দয়া ছিল না, এমনটা নয়। আসলে মায়া দয়া না থাকার একমাত্র কারণ ওই মেয়েটা যখন বড় হতো ওই মেয়েটার ইজ্জতের কোনো দাম ছিল না। বাবার সামনে বাবা চিন্তা করতো আমার সামনে আমার মেয়েকে ধর্ষণ করবে, এটা মোটেও মেনে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? এরকম দৃশ্য। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই আলোচনা সাজাতে যে দেখলাম একজন ওসিয়ত করে যাচ্ছে, শোনো বড় মেয়েটা বড় করে, বড় মেয়েটার আমি ইজ্জত রক্ষা করতে পারি নাই, তোমার গর্ভের ভিতরে যেই সন্তান রেখে গেলাম, আমি ব্যবসায় যাচ্ছি, এই সন্তান যে রেখে গেলাম, এই সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি গলা টিপে হত্যা করবে, নতুবা আমার সামনে আমার মেয়েকে ধর্ষণ করবে, আমার মেয়ের ইজ্জত নষ্ট করবে, আমি বাবা হিসাবে এটা মেনে নিতে পারবো না। জাহিলিয়াতটা ছিল এত খারাপ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সেই নারীদের সম্মান এখনো এক শ্রেণীর মানুষ নষ্ট করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলেন? এবং নারীদের সম্মান নেই বললেই চলে। আপনি দেখবেন যে টেলিভিশন মোবাইলে যতগুলি বিজ্ঞাপন দেখেন সব বিজ্ঞাপনের মধ্যে নারীদের ছবি। কথা কয় না, ঠিক কিনা বলেন? সব বিজ্ঞাপনে নারীদের ছবি। আমি চিন্তা করি রাস্তার ভিতরে যাবেন দেখবেন বিশাল নেমপ্লেট বানানো, একেবারেই শরীরের অনেক অংশই মেয়েটার বের হয়ে, বলেন তো এই উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়েটা রাস্তার উপরে বিশাল ছবি দিয়ে দাঁড় করায় দিল, এটার দ্বারাই কি মেয়েদের সম্মান কমলো না বাড়লো? মেয়েদের সম্মান কমে গেল। কিন্তু এরা আমরা মোটেও বুঝতেছি না। শুধু তাই নয়, শীতের সময় দেখবেন ওই ভ্যাসলিনের এরকম ভাবে অ্যাড দেয়, বিশাল সাইনবোর্ড মেয়ে লোকের। বলেন তো এই পণ্যটা শুধুমাত্র মেয়ে মানুষই মাখে না ছেলে মানুষও মাখে? ছেলেরা মাখে না? ছেলেদেরও প্রয়োজন হয়, কিন্তু মেয়েটা একেবারে মেয়েটাকে অর্ধ উলঙ্গের বিশাল ছবি দিয়ে রেখেছে। এর দ্বারা এটা জাহেলিয়াতের একটি লক্ষণ। এর দ্বারা একটি মেয়ের এরকম ভাবে সম্মান বাড়ে না, বরং সম্মান কমে যায়। একটি মেয়েকে অর্ধ উলঙ্গ করে বাজারে যাবেন, মেয়ে মানুষগুলির পোশাক পরায় মূর্তি বানায় এমন ভাবে রেখে দিয়েছে, এর দ্বারাই মেয়েদের সম্মান বাড়ে না, বরং মেয়েদের সম্মান কমে যায়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদেরকে তারা কোনো সম্মান করত না। বলে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করত। আজকে বর্তমান লক্ষ্য করলে বিভিন্ন জায়গায়
মা বাবাকে রশি দিয়ে বেঁধে ঘরের ভিতরে বেঁধে মেয়েকে তার সামনে ধর্ষণ করছে, এমন দৃশ্য বাংলাদেশে ঘটছে না ঘটছে না? স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করতেছে, এই দৃশ্যগুলো আমরা লক্ষ্য করতেছি। এটা হচ্ছে জাহেলিয়াত, এটা হচ্ছে জাহেলিয়াত। বলে নারীদের কোনো এরকম ভাবে সম্মান ইজ্জত থাকবে না। ওই সময় ছিল না। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে নারীদেরকে সম্মান আর ইজ্জতের ব্যবস্থা করেছে। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কত সম্মান করেছেন। একটা মেয়ে যখন কোন বাড়িতে যখন জন্মগ্রহণ করলো, নবীজি বলেছেন ওই মেয়েটাকে যারা লালন পালন করবে, ওই মেয়েটাকে যারা খাওয়াবে, ওই মেয়েটার যারা যত্ন করবে, এত সম্মান নবীজি বলেছেন আল্লাহর ফেরেশতারা প্রতিদিন ওই বাড়ির মানুষগুলির জন্য বলে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এই মেয়েটা যখন বড় হয়ে গেল, এই মেয়েটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, সাবালক হয়ে গেল, এই মেয়েটা যখন বিবাহ দেয়া হলো, বিবাহ যখন হয়ে গেল, নারীকে ইসলাম এতটাই সম্মান দিয়েছে যে এই নারীটা যখন, এই মেয়েটা যখন স্বামীর কাছে গেল, এমনকি স্বামী যে দেনমোহরের টাকাটা পর্যন্ত দেয়, এই টাকাটারও স্বামীর আবদারের কোনো অধিকার নাই। এই মেয়েটার ভরণ পোষণ, খাদ্য বস্ত্র পোশাক যা প্রয়োজন সব দায়িত্ব ইসলাম ওই স্বামীর উপরে উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, করে বলেন সুবহানাল্লাহ। আবার এই মেয়েটা যখন বিবাহের পরে গর্ভের ভিতরে সন্তান আসলো, সন্তান আসার পর স্বামীকে সিগন্যাল দেওয়া হয়েছে, শোনো পেটে যখন সন্তান আসলো, এই মেয়েটার যত্ন করা, ভালো খাবার খাওয়ানো, তাকে এরকমভাবে সুন্দরভাবে দেখাশোনা করা, একটু রেস্টে রাখা, কাজকাম কম করতে দেওয়া, পেটের ভিতরে সন্তান, এই জন্য তার সাথে সুন্দর সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করার জন্য ইসলাম নারীদেরকে এই ব্যবহার পাওয়ার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, শুধু তাই নয়, এই মেয়েটা যখন সন্তান প্রসব করলো, নবীজি বলেছেন এই সন্তানটা লালন পালন করার কারণে 10 মাস 10 দিন 10 মাস 10 দিন মা পেটের ভিতরে সন্তানটা নিয়ে রাখলো। বলে 10 মাস 10 দিন ইবাদত করলে যেই সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দেয়। বলেন তো ইসলাম নারীর সম্মান দেয় নাই? দিয়েছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এভাবে করে যখন নারীটি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেল, স্বামী যতদিন বেঁচে থাকলো, স্বামীর দায়িত্বে থাকলো, স্বামী যখন মারা গেল, এই মেয়েটা যখন বেঁচে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ওই নারীটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন এই মেয়েটার স্বামী মারা যাবে, সন্তানের উপরে দায়িত্ব হয়ে যায় তার মায়ের প্রতি ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক অর্ডার করলেন এই মেয়েটা যখন বৃদ্ধ হবে, তার সন্তানের দায়িত্ব। বলেন তো সব জায়গায় ইসলাম নারীদেরকে বলেন তো ঠগাইছে না জিতাইছে? জিতাইছে। কিন্তু এই নারীদেরকে আজকে রাস্তায় বের করতেছে, মনে করতেছে তাদের সম্মান বাড়তেছে। না, তাদের সম্মান বরং কমে যাচ্ছে।